ভাগ্যে ছিল। এই কথাটা বলতে আমরা নিজেদের বোঝানোর চেষ্টা করি। আমরা বলি যা হয়ে গেছে সেটা ভাগ্যে হয়েছিল, কিন্তু সত্যি বলতে নিজেকে বোঝানো যায় না। কারণ বুকের ভেতরে কষ্ট, হাহাকার, অশ্রু আর রাত জেগে থাকার রাতগুলো প্রমাণ করে এটা না হলেও পারত। কিছু ব্যাপার আছে যেগুলো সহজে মেনে নেওয়া যায় না, কিছুতেই মানা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু সকালে উঠে আমি কাজবাজ শুরু করে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। এইদিকে কিন্তু আমি দুপুরে রান্না করে নেব। কি রান্না করব তাই ফ্রিজে দেখছিলাম, দেখি কচু আছে, ভাবলাম কচু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তাই কিন্তু আমি ফ্রিজ থেকে কচু বের করে নিয়েছি, যা যা দরকার আমি বের করে নিব আর কি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছ বের করে রেখেছি, পাঙ্গাস। তো পাঙ্গাস কে কে খান, কে কে খান না কমেন্টে জানাবেন। কিন্তু আমার তো খেতে বেশ ভালো লাগে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, অনেকেই তো খায় না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি কাটা বাছা আগেই করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এদিকে কিন্তু মাছ অফ ক্যামেরাতে আমি ধুয়ে নিয়ে এসেছি, এনে ভাবলাম একটু ভেজে রান্না করি। এমনিতে কষায় রান্না করলেও ভালোই লাগে, আমার কাছে তো ভালোই লাগে, ভেজে রান্না করলেও ভালোই লাগে। আর এই দেখতে পাচ্ছেন আমি মাছ এটাতে ভাজতে গেছি, দেখে নিচে লেগে গেছে। আমার এই প্যানে মাছ ভাজাটা কোনোভাবেই হয় না, হাজার গরম করে গরম তেলের ভিতরে দিলেও কাজ হয় না। কি জানি সমস্যা, নিচে একটু সমস্যা হয়তো হয়েছে, জানি না। তো ভুল করে এটাতে দিয়েছিলাম, মাছ ভাজাটা ভালো হয়নি, মানে ভেঙে ভেঙে গিয়েছে। তো যাই হোক, নিজেরাই খাবো। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর যারা অলরেডি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজই আমার এই ভিডিওটা দেখছেন, যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি, যা যা মশলা লাগে আর কি, সব মশলা কষিয়ে নিয়ে কচু দিয়ে দিচ্ছি। কচুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু কষানোর জন্য। ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে আবার কিন্তু ঝোলের পানিটা এড করে দিচ্ছি। ঝোলের পানিটা মানে আমার একটু ঝোল ঝোল তরকারি ভালো লাগে আর কি, আপনাদের ভাই আর বিশেষ করে। তো যাই হোক, এদিকে হালকা একটু ঝোল দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, রান্না করে নিয়েছি। রান্না হওয়ার একটু আগ মুহূর্তে আমি কিন্তু মাছ দিয়ে দিচ্ছি, ভাজা মাছ। দেরিতে দিলেও সমস্যা নেই, এর জন্য হওয়ার একটু আগেই কিন্তু আমি মাছ দিয়ে একটু বলক উঠিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নেব, নিয়ে তারপর নামিয়ে ফেলবো আর কি। এই মুহূর্তে যা বাসন-কোসন বের হয়ে গেছে সব কিছু এক জায়গায় করে রেখে দিচ্ছি, মেজে নিব আর কি। আর এইদিকে একটু মানে খারাপ লাগছিল, আর ফ্রিজে দই ছিল, ভাবলাম একটু দই খেয়ে নেই। তো যেই ভাবা সেই কাজ, আমি কিন্তু আগে একটু ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, তারপর কিন্তু খেয়ে নিচ্ছি আর কি। আর এইদিকে একটা ফল ছিল, মানে মালটা ছিল, ভাবলাম মালটাও খেয়ে নেই, আপনাদের ভাইয়া তেমন খায় না, আমি একা বাসায় কি করব। তো মাঝে মাঝে টুকটুক করে বাসায় যে থাকে আর কি সেটা খাওয়া হয় আর কি। তো মালটা খেয়ে নিচ্ছিলাম, খেয়ে তারপর চলে গেছিলাম ফ্রেশ আনতে অন্য একটা ভাবির বাসায়। তো ওই ভাবির বাসায় গিয়ে আমি ফ্রেশ নিয়ে আসছি, 2 দিনের ফ্রেশ। এদিকে দিয়েছিল 5টা ডিম, জেলি, ব্রেড, তারপর 3টা আপেল, তারপর দিয়েছিল লাউ, এতটুকুই লাউ। তো তারপর ছিল পেঁয়াজ, এই যে হাফ একটু লাউ, আর ছিল আলু, 2টা আলু, পেঁয়াজ। এই তো আজকের ফ্রেশ এতটুকুই। তো 2 দিনের ফ্রেশ কিন্তু এরকমই হয় আর কি, 1 দিনের একটু কম হয়, 2 দিনের একটু বেশি হয়। তো যাই হোক, সরকারি থেকে যা দেয় সেটাই আলহামদুলিল্লাহ। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার কচু রান্নাটা কিন্তু এরকম করেই রান্না করেছিলাম, হালকা ঝোল ঝোল করে। আর এই যে রাইস কুকারে ভাত,
আজকে দুপুরে কিন্তু এটাই খাবার। আর রাতের জন্য খাবার হচ্ছে আমরা সব ভাবিরা মিলে পিকনিক করে সেম আমরা চড়ুই ভাতি করব। চড়ুই ভাতি বলতে পারেন, পিকনিক বলতে পারেন, যেই বলেন না কেন, আমরা ভাড়া বাসায়ও কিন্তু ভাবিরা পিকনিক করি আর কি। তো এটা শুনতে কেমন লাগছে? তো যাই হোক, এদিকে আমার বাড়ির ভিতরে বাগানে গাছ লাগাবো, ধনে ধনে পাতার গাছ লাগিয়েছি। তো সাইড দিয়ে কিন্তু একটু গাছ লাগাবো, এই জন্য আপনাদের ভাইয়া গাছ নিয়ে এসেছে। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আমরা সব ভাবিরা বাহিরে বসে পেঁয়াজ রসুন যা লাগে কেটে নিয়েছি। এই যে পিকনিক শুরু হয়ে গেছে, চড়ুই বাতি সব ভাবিরে মিলে রান্না করা হচ্ছে, কোটা বাছা হচ্ছে আর কি। বাহিরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি হবে, মুরগি দিয়ে বিরিয়ানি হবে, আর হবে ডিমের কোরমা। এই এতটুকুই হবে আমাদের খাবার, কিন্তু একসঙ্গে খাওয়ার মজাই আলাদা। আর এদিকে পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে রেখে দিয়েছিল, তো এগুলো ভাবলাম ব্লেন্ড করে নিয়ে আসি। মানে এক একজনে এক এক কাজ করছে হাতে হাতে আর কি। এই যে দেখতে পাচ্ছেন বড় হাঁড়িতে রান্না বসিয়ে দিয়েছে। এটা কিন্তু আমরা সবাই বাহিরে রান্নাটা করছি, সবাই মিলে খাক বা না খাক, আনন্দ করা এটাই কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার। গ্রামে যেরকম নিজস্ব আত্মীয় স্বজন সবাই মিলে করা হয়, ভাড়া বাসায় কিন্তু এক একজন এক এক জায়গা থেকে আসা। কিন্তু ইনশাল্লাহ আমরা সবাই ভালোভাবে চলার চেষ্টা করি, সবাই ভালোভাবে থাকার চেষ্টা করি, একসঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করি। কারণ নিজেদের ফ্যামিলি রেখে অন্য জায়গায় এসছি, এটা তো নিজের ফ্যামিলির মতোই মানিয়ে নিতে হবে, কারণ নিজের ফ্যামিলির থেকে এরা বেশি, কারণ এদের কাছেই থাকছি। তো যাই হোক, সবাই মিলে কিন্তু বিরিয়ানি রান্না করে এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। কেওড়া জল দিয়ে একটু মিক্স করে দিচ্ছিল, মিক্স করে দিয়ে হালকা ঢাকনা দিয়ে ঢেকে দেবে আর কি। এগুলো কিন্তু মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছিল। সবাই মিলে অনেক ভালো করে গল্প করা হয় আর কি। যার যার কাজে ব্যস্ত থাকে, ওরকম কিন্তু এক জায়গা হলে ওরকম গল্প হয় না। আর এই ওসুলায় কিন্তু অনেক গল্প, অনেক আড্ডা, অনেক হাসি ঠাট্টা এক জায়গায় হয়ে যায় আর কি। রান্নাটাও হয়, গল্পটাও হয়। আর এই যে দেখতে পাচ্ছেন ইট দিয়ে কিন্তু চুলা বানিয়ে নিয়েছিল, বারবার ইট লড়ে লড়ে পড়ে যাচ্ছিল, এক ভাবি ধরে আছে আর কি। আর এদিকে বসিয়ে দিয়েছে ডিমের কোরমা। তো আজকের কিন্তু এটাই আয়োজন। এই যে ফাইনালি আমাদের খাবার দাবার সবার প্লেটে প্লেটে দেওয়া হচ্ছে বিরিয়ানি, সালাড আর মুরগির ডিমের কোরমা। এই যে দেখতে পাচ্ছেন এদিকে বিরিয়ানি প্লেটে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।